হে আমার কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ভক্ত ভক্তিমতী মায়েরা, আজ সুখের বিলাস বিছানা পরিত্যাগ করে এই মধুর বৃন্দাবনে আছি। তাই আমাদের লক্ষ্যটা সঠিক রাখতে হবে, তাই না? এই লক্ষ্যটা যদি আমার সঠিক না হয়, তাহলে কোনো কিছুর বিনিময় আমার গন্তব্যস্থানে আমি পৌঁছাতে পারবো না। আগে হচ্ছে আমার লক্ষ্যটা ঠিক রাখতে হবে, তাই না? তাই দেখুন, বৃন্দাবন ছেড়ে যখন আমার কৃষ্ণ মথুরায় চলে গিয়েছিল, তাই না, দ্বারকায় চলে গিয়েছিল, ওখান থেকে উদ্ধবকে পাঠিয়েছিল বৃন্দাবনে কে কিভাবে আছে একটু দেখে আয় উদ্ধব। উদ্ধব গিয়েছিল কার কাছে? পিতানন্দের কাছে, মায়ের কাছে গিয়েছিল, সবার কাছে গিয়েছিল যে কে কিভাবে আছে। তা নন্দ মহারাজের কাছে যখন গিয়েছিল, তা দেখে নন্দ মহারাজ এক লক্ষ্যে মথুরার দিকে চেয়ে আছে। মথুরার দিকে যখন চেয়ে আছে, নয়নে কোনো পলক নাই। যখন নয়নে কোনো পলক নাই, জিজ্ঞাসা করল উদ্ধব যে হে পিতা নন্দরাজ, তুমি এক লক্ষ্যে অপলক নয়নে তুমি কেন তাকিয়ে আছো ওই মথুরার দিকে? ডেকে বলেছে, উদ্ধব রে, আমি এক লক্ষ্যে তাকিয়ে আছি কেন জানিস? ওরে, আমার লক্ষ্য যদি সঠিক না থাকে, আমি তো কিছুতেই আমার কৃষ্ণের কাছে যেতে পারবো না, ওই কৃষ্ণ আসবে না। তাই আমার বিশ্বাস, এই লক্ষ্যটা যদি আমার সঠিক থাকে, আমার এই নিরিখটা যদি সঠিক থাকে, আমার বিশ্বাস ওই মথুরা ছেড়ে একদিন এই বৃন্দাবনে গোপাল আমার কাছে ফিরে আসবে। হরি বল, হরি বল। তাই দেখুন মা, জীবনে যা কিছু করি আমার লক্ষ্যটা সঠিক থাকতে হবে। সাধনার পথে যাই, ব্যবসায় যাই, যেখানেই যাই, আমার লক্ষ্যটা যদি সঠিক থাকে, অবশ্যই আমি গন্তব্যস্থানে পৌঁছাতে পারব। তাই আমাদের এই কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের, হরিভক্তের, ভক্তিমতী মায়েদের একটাই লক্ষ্য, তাই না? একটাই লক্ষ্য। কি লক্ষ্য? ও মা, কথা বলবেন না, ঘুমের সময় তো চলে গেছে। হ্যাঁ, একটু এগিয়ে আসেন না। আমা মাজা ধরে গেছে নাকি? মাজা ধরা অভ্যাস সবার আছে, একটু এগিয়ে আসতে হবে। আপনারা এই একটা রজনী শুনবেন ঠাকুরের নাম, আমরা প্রতিনিয়ত করতে হয়। ভগবানের কাছে কাছে যেতে হয়। ছোট বাজাও দেখবেন, ভালো ছাত্র আর ছাত্রী স্কুলে যারা যায়, যে ভালো ছাত্র, তাই না, সে কি পিছনে বসে নাকি? না। আর যে পারে না, রসগোল্লা রসগোল্লা পায়, বড় একটা রসগোল্লা, রসগোল্লার দাম বেশি। হ্যাঁ, যে পারে না সে পিছনে বসে। আর যে খাঁটি বৈষ্ণব শুদ্ধ ভক্ত বাড়ি বসে সাজে, যে হে গোবিন্দ, গোবিন্দের চরণে বলে দেয়, গোবিন্দ তোমার আসরে গিয়ে জানো প্রথম জায়গাটা জানো আমি পাই, প্রথম জায়গাটা জানো আমি পাই। তাই চেষ্টা করবেন যেখানে যান আগে বসার চেষ্টা করবেন, পিছনে বসলে একটু কথা হয়। যাক, আজ আমরা দাঁড়িয়ে আশাই ছিলাম সেই নৌকা বিলাস, তাই না? আমার শ্রীকৃষ্ণ করেছে নৌকা বিলাস, ভগবান নিজের লীলা করেছে, আর আমরা সামান্য ক্ষুদ্র জীব কতটা বা করতে পারি। তাই আসুন, বৃন্দাবনের সেই মহারানী, সেই শ্রেষ্ঠ ভক্তির অধিকারিণীকে শ্রীমতী রাধা রানী, রাধাকে কৃষ্ণ নামে যার বহে ধারা সেই তো রাধা। তাই আসুন,
আমরা রাধারানীর ভজন করি, তাই না? বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন আবার শাড়ি বলে আমার রাধে, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। আবার শাড়ি বলে আমার রাধে, বামে যতক্ষণ নইলে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন সুখ বলে আমার কৃষ্ণ গিরিধর ছিল, বলি সুখ বলে আমার কৃষ্ণ গিরিধর ছিল, আবার শাড়ি বলে আমার রাধে শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন, আমার শাড়ি বলে আমার রাধে নইলে পারবে কেন, সুখ বলে আমার কৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, সুখ বলে বলে সুখ বলে আমার কৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, আবার শাড়ি বলে আমার রাধে জগতের গুরু নইলে টেকার গুরু, আবার শাড়ি বলে আমার রাধে নইলে টেকার গুরু, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন সুখ শাড়ি উভয়ের দ্বন্দ্ব গুছে গেল, বলি সুখ শাড়ি উভয়ের দ্বন্দ্ব গুছে গেল, একবার রাধা কৃষ্ণ প্রীতি, একবার হরি হরি বলো চল বৃন্দাবনে, একবার রাধা কৃষ্ণ প্রীতি, একবার হরি হরি বলো চল বৃন্দাবনে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। আমা ঘুমাচ্ছে না? হ্যাঁ বলুন তো, নিমন্ত্রণ ছাড়া, তাই না? নিমন্ত্রণ ছাড়া দুইজন ব্যক্তি কিন্তু চলে আসে, তাদের নিমন্ত্রণ করা লাগে না। কারা আসে বলুন তো? হ্যাঁ
না অলস আর কি নিদ্রা নিমন্ত্রণ দেয়া লাগে না, অটোমেটিক ঢুকে পড়ে বৃন্দাবনে। তা ওদেরও তাড়ানোর একটা উপায় আছে, রাধা নাম জপ করতে হবে, জয়ের ধ্বনি দিতে হবে। ওই দুইটা জিনিস বস্তু বৃন্দাবন থেকে জনমের মতো ছেড়ে যাবে, আর আসবেই না। নামে যে কত মহিমা। বলি রাধে রাধে মন জপা কর, কৃষ্ণ নাম রসে পিয়া কর। রাধে রাধে মন জপা কর, কৃষ্ণ নাম রসে পিয়া কর। রাধে রাধে মন জপা কর, রাধে রাধে মন জপা কর, কৃষ্ণ নাম রসে পিয়া কর। আমরা সেই নৌকা বিলাসে প্রবেশ করব বাবা। এই পালার মধ্যে অনেক প্রকার ভুল ত্রুটি থাকবে, নিজ সন্তান বলে নিজ মেয়ে বলে সকল প্রকার ভুল ত্রুটি মার্জনা করে আপনারা এই পালাটি শ্রবণ করবেন। নৌকা বিলাস, নৌকা অর্থাৎ দেহ, বিলাস অর্থাৎ বিবরণ, সম্পূর্ণ এই মানব দেহের বিবরণকেই নৌকা বিলাস বলে। বাজিল মেরা বাসি ওই যমুনার কোলে, তারা করে সিংহাতিরাই ঘাটায় সবলি আর বারে বারে ডাকা
শ্রীমতী রায় মনের কথা জানাতে চাই এসো এসো শ্রীমতী বেটা মনের কথা জানাতে চাই এসো এসো শ্রীমতী রায় মনের কথা জানাতে চাই এসো এসো শ্রীমতী রায় মনের কথা জানাতে চাই এসো এসো শ্রীমতী রায়। আজ আমার শ্রীকৃষ্ণ উত্তর মাঠে গোষ্ঠ খেলা খেলছে। কি জানো কি মনে করে কানাই আমার বদনে হাতটি দিয়ে খেলাধুলো রেখে ধুলার মাঝে বসে পড়েছে। তাই শ্রীদাম দাম বসুদাম সুবল দ্বাদশ সখা ছিল তারা। ওই দ্বাদশ সখা দিয়ে নিয়ে খেলা করতো আমার কৃষ্ণ। তাই সখারা ওই দ্বাদশ সখার মধ্যে বালকদের মধ্যে সুবল ছিল বড় চতুর, তাই না বাবা? তার সুবল এসে কানাইকে এসে ডেকে ডেকে বললেন, তুমি কিচ্ছু বোঝো না। এত রাত্রে বেলা ঘুম এসে গেছে, ঘুমাইয়ে পড়েছি। আর বাসিতে তো দিয়ে বাসি কেন ছেড়ে দিয়ে বসে পড়লে কি করলে বলো, কি হয়েছে? পাগল বৈশা আছে ধ্যানে মন আমার, পাগল বৈশা আছে ধ্যানে। হরি বল ঝরাইয়া চোখের জল, ওই নামে ডাকলে যদি শোনে। পাগল বৈশা আছে ধ্যানে মন আমার। আমার আর কিছু ভালো লাগছে না। খেলাধুলা ছেড়ে দিয়ে হাতের মাঝে ছেড়ে দিয়ে বসে পড়লে কেন? কি হয়েছে তাই বলো। জানো কি হয়েছে? কি হয়েছে? বড্ড জল পিপাসা লেগেছে, হ্যাঁ? বড্ড জল পিপাসা লেগেছে। বড্ড জল পিপাসা লেগেছে। হ্যাঁ মানে একদম খোলা মাঠ, আমি জল আনতে চলে যাই। আয় সুবল! জীবনে তো প্রেম করি নাই, বুঝবে কি প্রেমের যে কি মজা। হ্যাঁ, বাড়ি কায়দা। আরে এখনো তো ফাঁকা ফাঁকা শোয়া ফাতে, আর জল আনতে চলে যাবো, কেউ মানে ধরবে না। হ্যাঁ, জীবনে প্রেম করেছে, হ্যাঁ? ভালোবেসেছো, হ্যাঁ? ভালোবেসেছো। আরে শোন, যা বলিস সুন্দর করে বলিস, ওইরকম প্রেম করিয়ে ঠুটে সিঁড়ি উড়িয়ে থুয়ে দিস। এই যারা প্রেম করে তারা জানে, তাই না? মনের মানুষ, হ্যাঁ, মনের মানুষ যদি কালো হয়, চোখ যদি নাও থাকে, পাও যদি না থাকে, মা তুমি আমার চোখ দুটো নিয়ে চেয়ে দেখো, তোমার বৌমাকে কত অপসরার মতো দেখায়। এই যদি কারো মন পিপাসা লাগে, তাই না, ওই বাহিরের জলে কি পিপাসা নিবারণ হয়? কখনো না। কি করে বুঝিবে? বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে মাঝে লাগাবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে ছেড়ে দিলে ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে মাঝে লাগাবো, ছেড়ে দেব না। আর ভুবন মোহন গোরা কত মণিজনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মণিজনার মনোহরা। দেখো ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, না ছেড়ে দেব না, তোমায়
তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। তোমার কথা কিছুই বুঝি না। এখনো বোঝে না। আরে বুঝবে কি করে? আমার বড্ড জল পিয়াসা লেগেছে, আমি তাই কি করব জানো? এই, বলো। তোর কি জল পিয়াসা লেগেছে না প্রেম পিয়াসা লেগেছে? এবার ঠিক জায়গায় ধরেছো, হ্যাঁ? ঠিক জায়গায় গিয়েছো। হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ, ওই বয়সটা তো সবার আছে তাই না? হুম, ওই বয়সটা পেরিয়ে যৌবন পেরিয়ে বার্ধক্যকাল। হ্যাঁ, গরম তো বিকেল বেলা আসে। আরে শোন শোন, বলো। আগে যখন প্রেম করতো হ্যাঁ চিঠি। তখন বডিগার্ড থাকতো না? হ্যাঁ বডিগার্ড ছিল না? হ্যাঁ, আর এখন আর বডিগার্ড লাগে না, এখন হলো চৌরাস্তার মোড়ে এই যায়। আগে চিঠি থাকতো, পিয়ন থাকতো, পিয়নের মাধ্যমে তৃতীয় ব্যক্তি থাকতো তাই না বাবা? এখন মোবাইল অটোমেটিক। যাক শোন, আমি যাব যমুনার কুলে, আমার বলাই দাদা যদি আসে সবাই মিলে সত্য কথা বলবি, সবাই মিলে সত্য কথা বলবি। সত্য কথা? হ্যাঁ আচ্ছা, কোন কথাটা? শোন, আমার বলাই দাদা তো বড়ই সাদা, সাদা মনে কাদা নাই। আমার বলাই দাদা যদি এসে বলে, জানিস আমার বলাই দাদা আমাকে 1 মিনিট 1 সেকেন্ড যদি না দেখে, আমার ভাই কোথায় গেল? তাই শোন, সবাই মিলে বলবি, সত্য কথা বলবি যে কানাই কোথায় গিয়েছে। কোন কথাটা বলবো? আচ্ছা কি বলবি তাহলে শোন। বড় পিয়াসা লাগিয়া পড়ে গিয়াছে কানুয়া প্রেম সরোবর তীরে, তোমরা বলিয়ে দাদা রে আসবে কানু ফিরে, স্নান করি প্রেম নিরে, তোমরা লাগিয়া গিয়াছে কানুয়া প্রেম সরোবর নীরে, তোমরা কহিলে দাদা আসবে কানু ফিরে, স্নান করি প্রেম। আমার দাদার কাছে তো ওরে মিছে বলো না, দাদার কাছে আহা, মিছে বলো না। আমার বলাই দাদা বড়ই সাদা গো, দাদার কাছে কেউ মিছে বলো না, আর বলো না দাদা, বলো সাদা গো। আহা, দাদার কাছে মিছে বলো না। ভাবে ভাইয়ের মতো বান্ধব নাই রে, এইভাবে যার ছেড়েছি এই জনের ভাই, ভাইয়ের মতো আর বান্ধব নাই রে, যার ছেড়েছি। হরি বল হরি বল। জানিস ভাই, এই জগতে যার ভাই ছেড়ে যায় একমাত্র সেই জানে ভাই হারানো যে কত ব্যথা, কত যন্ত্রণা। যার হৃদয় থেকে রক্তের ভাই হারিয়ে যায় সেই জানে কত ব্যথা পেতে হয়। জানিস, যার ভাই চলে যায় সে যদি কারোর সঙ্গে মারামারি করে, মামলা করে, সে মনে মনে চিন্তা করে কি জানিস, আর যদি আমার ভাই থাকতো, আর যদি আমার ভাই থাকতো, আমার ভাই আমার পাশে দাঁড়াতো, আমাকে ডেকে বলতো দাদা তোমার কোনো ভয় নাই, আমি আছি তোমার পাশে। জানিস ভাই যে কত ভালোবাসে,
বোঝা যায় না বেঁচে থাকতে। ও বাবা, বিপদে না পড়লে বোঝা যায় না যে ভাই যে কত ভালোবাসে। আমা, ভাই ভাই আগেরকার দিনে কিন্তু ভালোবাসা ছিল, তাই না? প্রীতি ছিল। এখন কিন্তু ভালোবাসা নাই। এখন চেষ্টা করে ছোট ভাই কি করে দাদার সম্পত্তি নেওয়া যায়, দাদাটা মরলে সব সম্পত্তি আমারও হবে। কিন্তু না, ভগবান যত লীলা করেছে আমাদের শিক্ষা দেবার জন্য। ত্রেতা যুগে রামচন্দ্র লীলা করেছে নিজের জন্য না, আমাদের জন্য। একজন ভাইয়ের প্রতি কেমন ভালোবাসা থাকবে, একজন স্ত্রী হতে হলে কেমন স্ত্রী হতে হবে, একজন মা হতে হলে কেমন মা হতে হবে, জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভাই যে কত ভালোবাসে। ত্রেতা যুগে যখন যুদ্ধ করেছিল রাবণের সঙ্গে, রাম শুনতে পেল ইন্দ্রজিৎ শক্তিশাল বাণ নিক্ষেপ করেছে। আমার দয়াল রামচন্দ্র কি করলো? ভাইকে ঠেলে বাণের সম্মুখে নিজের বক্ষখানা পাতিয়ে দিল, ডেকে বলল, আমার ভাইকে মেরো না, আমার ভাইয়ের পক্ষে পড়ো না। আমার ভাই যদি মরে যায় কে আমাকে দাদা দাদা বলে ডাকবে? সংসারে যদি বাবা নাও থাকে, বড় ভাই যদি থাকে, পিতার জায়গাটা বড় ভাই পূরণ করে বাবা। তাই যারা বড় ভাইকে হারিয়েছে, ছোট ভাইকে হারিয়েছে, এখনো তারা কাঁদে ভাইয়ের জন্য। তাই এই রক্তের ভাই কখনো পর হয় না। কখন পর হয় জানেন? আমাদের মতো বড় নারী ঘরে যখন আসে, তখন এই রক্তের ভাই হয়ে যাইব। ওরে, পৃথক ভাবেও যদি বসবাস করে, শত্রু ভাবেও যদি বসবাস করে, কারো মুখে যদি শুনতে পায়, ওরে তুই দেখে এলাম তোর ছোট ভাইকে গ্রামবাসী যারা আছে মারতে চলছে, ওই বড় ভাই সবার কাছে অনুরোধ করবে, আমার ভাইকে মেরো না, মারতে যদি হয় আমাকে মারো। তাই যারা হারিয়েছে, যার কোনোদিন হারাই নাই, যার জীবনে কোনোদিন হারাই না, সে বুঝবি না হারানোর চেয়ে কত যন্ত্রণা, কত বিরহ। বন পোড়ানো আগুন দেখা যায়, যদি কারো হৃদয় বনে আগুন লাগে, সে আগুন আর দেখা যায় না। তাই বলছি, আরে ভাই ভাই বলে ওরে কাঁদে জালা, ওরে তারা
ভাই তার বুকে দারুণ জ্বালা ওরে তুই যদি ভাই আমায় যাবি ছেড়ে আমি ভাই বলিব কারে ওরে ভাই কি ছেড়ে গেছে ওরে জোরের ভাই রে তার ও তার বুকে বড় ও ভাই রে ওরে তুমি যদি আমায় ছেড়ে ডাইনে বাহাবে ওই জরে ভাই থাকিলে পাশে এই জরে ভাই থাকিলে পাশে ওরে অধিক ভালো ভাই কি ধান বিদেশে ওরে বিপদে পড়ে লোকেরা ডাইনে বাবে ও ভাই রে জোরের ভাই থাকিলে কাছে এই জোরের ভাইটা থাকিলে কাছে ওদিকে বলে রে ভাই যে কি ধর চিনলাম না রে এই বিপদে রিলে লোকে ওরে ডাইনে বামে চাই এই
ওরে অধিক মালা রে ভাই কি ধান আমি চিনলাম না আর বিদেশে ভিক্ষা করে লোকেরা ডাইনে বামে ওরে জোরের ভাই থাকিলে কাছে হরি বল হরি বল জোরের ভাই থাকিলে কাছে অধিক মালা হায় রে ভাই কি ধান আমি জানিস ও ভাই সুবল জগতে যাদের ভাই চলে যায় ভাই হারিয়ে ফেলে একমাত্র তারা জানে যে কত ব্যথা কত যন্ত্রণা পেতে হয় তারা এখনো নীরবে কাঁদে এখনো ভাবে সবাইকে তো দেখি আমার ভাইকে তো আর দেখতে পারবো না তাই তোর কাছে বলি আমার দাদার কাছে কেউ মিছে বলবে না বলাই দাদা বড়ই সাদা দাদার মতো আর বান্ধব কেউ নেই আচ্ছা কানাই আমরা হয়তো সত্য কথাটাই বলবো কিন্তু তুই কত সময় ফিরে আসবি বল এ কথা বলছিস তোরা আমি কি কখনো তোদের ছেড়ে যেতে পারি ও ভাই যখন তোদের দেখতে ইচ্ছা হবে তখনই তোদের হৃদয় মাঝে আমি বাঁশিটি নিয়ে দাঁড়িয়ে থাকবো তোরা আমাকে দেখতে পারবি এখন তাহলে আমি আসি আচ্ছা আমি কোনোদিন তোদের ছেড়ে যাব না তোদের হৃদয় মাঝে আমি থাকবো সদা সর্বক্ষণ এই বলে কানাই আমার বাঁশিটি হাতে নিয়ে ছুটে চলেছে কোথায় যমুনার তীরে যমুনার তীরে গিয়ে মনে মনে চিন্তা করলো আরে যমুনার কূলে বসি ভাবে মনে মনে আরে গোপী গানের সঙ্গে রাইকে পার করিতে হবে আনন্দ আর ধরে না ওই রাধার কথা পড়েছে মনে আনন্দ আর ধরে না